সন্ধ্যার সময় একটু যদি ভাজা পোড়া যদি না খাওয়া যায় তাহলে সন্ধ্যাটা কেমন যেন পানসে পানসে লাগে। করব না করতে করতেও শেষ পর্যন্ত কিন্তু কিছু টুকটাক নাস্তা বানিয়ে ফেলি। আর ঘরে যদি থাকে আপনার আলু তাহলে তো আর কোনো কথাই নেই। কিছু আলু ভালো মতো সিদ্ধ করে স্ম্যাশ করে নিবেন, পেঁয়াজ কুচি, তারপর এখানে দিয়ে দিবেন বেশি করে ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে একটুখানি আদা রসুন, লবণ, আমি একটু চিকেন ক্রাশ করা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স। আমি এগুলো শুরুতে দেখাতে একদম ভুলে গিয়েছি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এগুলো আমি সবকিছু একসঙ্গে মাখিয়ে আমি একটু চিজ কেটে মাঝখানে দিয়ে তারপরে আমি একটু লম্বাটে শেপ করে আমি এগুলো তৈরি করে নিচ্ছি এক একটা। কয়েকটার মধ্যে চিজ ছাড়াও আছে, আমার বাচ্চারা যেহেতু চিজ পছন্দ করে তো তাদেরকে বেশিরভাগই চিজের মতো করেই দিয়েছি। তো আপনারাও কিন্তু এটা করতে পারেন। তো এগুলো তো এখন শুধু ভাজা যাবে না, এগুলোকে তো একটু জামা কাপড় পরাতে হবে, তাই না? তো আমি এখানে নিয়েছি বেসন, এরপরে নিয়েছি চালের গুঁড়ো, তারপরে নিয়েছি অল্প একটু স্বাদ মতো লবণ, আর নিয়েছি একটু হলুদ মরিচের গুঁড়ো। এই তো এখন অল্প পানি দিয়ে এটাকে একটা সুন্দর ব্যাটারে পরিণত করব। না বেশি ঘন, না বেশি পাতলা। জাস্ট ওই আলুর যে কি বলবো, কোলবালিশ যে বানাইলাম না, এগুলোকে এখন এই বেসনের মধ্যে ডিপ করে তারপরে এখানে আমি দিয়ে ফ্রাই করব তেলের মধ্যে। তেলও আমি গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে আমি সেই আলুর যে লম্বাটে চপগুলো সেগুলো আমি এখানে বেসনের মধ্যে কোট করে আমি একদম জামা কাপড় পরিয়ে বাস ভাজতে দিয়ে দিলাম। তো এই পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে পাল্টিয়ে ও পাশটাও ভেজে নিব। এপাশ ওপাশ সুন্দর মতো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এটা খেতে খুবই মজা লাগবে। আর আমি যখন এগুলো ভাজছিলাম তখন অনেকগুলোর মধ্য থেকেই চিজ বের হয়ে আসছিল। যেহেতু আমি একটু বেশি করেই চিজ দিয়েছি তো এগুলোকে ভাজার সময় খুবই কেয়ারফুলি থাকতে হয়। তো আমি নামানোর পরে আমার মেয়ে এটাকে এখন একটু টানাটানি করবে, চিজটা একটু লম্বা হবে, দেখতে ভালো লাগবে। এত গরম আছে ও ধরতেও পারছে না, তারপরও বলছে আম্মু একটুখানি ভিডিও করো, এটা একটু দেখতেও ভালো লাগে। তো আমার তো এটা মনে আগের থেকেই ছিল যে হ্যাঁ আমি এইভাবে ভিডিওটা করব। তো এই তো বানিয়ে ফেললাম চপ সিস্টেমেরই আলু দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করলাম। ঝাল খেতে সস দিয়ে খেতে পারেন, মেয়োনিজ দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে।